বিশ্বের ৮টি রহস্যময় জিনিস যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছেন। নাম্বার ১, এটা হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সিঁড়ি, যেখানে উঠতে গেলে আপনার জীবনের মায়া ছেড়ে দিতে হবে। মূলত এই সিঁড়ি অনেক উঁচুতে অবস্থিত, দেখে মনে হয় যেন হাওয়াতে ভাসতেছে। অনেকেই এখানে উঠতে গিয়ে ভয়ে চিৎকার করে বসে। এই সিঁড়িগুলোতে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই, তাই যদি কেউ পড়ে যায় তাহলে সোজা নিচে, এরপর সোজা উপরে যাওয়ার টিকিট কাটা যাবে। এত ঝুঁকি থাকা সত্ত্বেও দেশের অনেক মানুষ জীবনের অভিজ্ঞতা নিতে সিঁড়ির একদম চূড়ায় পৌঁছে যায়। নাম্বার ২, যদি কখনো আপনার সামনে এমন একটি কাঠ পড়ে তাহলে সেটাকে ফেলে না দিয়ে সাথে সাথে বাড়িতে নিয়ে আসুন, কারণ এই কাঠকে ধরা হয় সোনার থেকেও বেশি দামি। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ জিনিস তৈরি করা হয়, যার দাম কোটি টাকারও বেশি হয়। নাম্বার ৩, এই সৌর প্যানেলগুলো পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, কারণ ময়লা জমে গেলে এদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ডাউন হয়ে যায়। তাই বড় বড় সৌর অফিসগুলোতে এখন রোবটের মাধ্যমে সৌর ক্লিনিং করা হয়। এই রোবটগুলো অত্যন্ত নিখুঁতভাবে প্যানেলগুলো পরিষ্কার করে এবং এতে সময়ও বাঁচে এবং কাজও হয় খুব নিখুঁতভাবে। নাম্বার ৪, আমাদের দেশে যেখানে পুলিশ ভাঙ্গা গাড়িতে ঘুরে বেড়ায়, সেখানে দুবাইয়ের পুলিশরা ঘুরে স্পোর্টস কারে। দুবাই সরকারের কাছে এত টাকা রয়েছে যে তারা নিজেদের পুলিশদেরকে সুপার কার দেয়। এতে দুবাইয়ের পর্যটন ব্যবসা অনেক বেড়ে যায়, কারণ পর্যটকরা এই দামি গাড়ি দেখে আকৃষ্ট হয়ে যায়। নাম্বার ৫, যেখানে আমাদের দেশে ড্রোন ব্যবহার করা হয় শুধু ভিডিও ফুটেজ কভার করার জন্য, সেখানে চীনের মানুষ ড্রোন দিয়ে চমৎকার শো করে। হাজার হাজার ড্রোন একসাথে উপরে উঠে আলোর মাধ্যমে অসাধারণ একটি আর্ট তৈরি করে, যা দেখতে বিশ্বজুড়ে মানুষ জড়ো হয়। নাম্বার ৬, আপনি আগে কখনোই এমন ভুল দেখেননি। এটিকে ডাবল সাইড বোল্ট বলা হয়, কারণ এর দুই পাশেই হ্যান্ড থাকে, একটি অংশ ডানে এবং বামে থাকে। এই বোল্টগুলো বড় বড় মেশিনের সঙ্গে ব্যবহার করা হয়। নাম্বার ৭, জাপানের মানুষ পাকা পেঁপে খায় না, বরং কাঁচা পেঁপের রস পান করে। এই রসে এমন উপাদান থাকে যা পাকা পেঁপের মধ্যে থাকে না, তাই তারা কাঁচা পেঁপে থেকে রস বের করে সেগুলো বাজারেও বিক্রি করে। আবারও চীনের কথাই আসছে, যেখানে আমরা ড্রোন দিয়ে শুধু ভিডিও কভার করি, অন্যদিকে চীন এই ড্রোন দিয়ে পাহাড়ে সৌর প্যানেল উঠানোর কাজ করে, কারণ পাহাড়ের চূড়ায় ওঠা অত্যন্ত কঠিন। তাই এই ড্রোন ব্যবহার করে সেই কঠিন কাজকে একদম সহজ করে ফেলেছে। এতে সময়ও বাঁচে এবং কাজও খুব দ্রুত হয়। দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।